মানে আপনার মনের যাওয়া অবস্থা, তাতে কে আসলো কে গেল এগুলো আসলে আপনার মাথায় রাখার কথা না। আহারে, আপনার ঘরটা সুখের স্বর্গরাজ্য ছিল, একদম সুখের স্বর্গরাজ্য। এই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কতদিনের, ধরেন যে 20-22 বছরের, 20-22 বছর ধরে আমি দেখছি আপনার ঘরটা মানে সুখের একটা স্বর্গভূমি। সারাক্ষণ মনে হয় সুখের কতগুলি পায়রা বাক বাকুম করতেছে। ভাই চলে যাওয়ার পর থেকে তো সেই হাসিটাও নাই, ঘরটা পুরা শ্মশান হয়ে গেল। তাও চলতেছিল, তারপর আবার আপনার বড় ছেলে যে কাণ্ডটা করল, না মানে আমার কেন জানি মনে হয়, জানে না বা আমার মনে হয় আপনার বড় ছেলে স্মাগলারদের সাথে মিশা, না মরে নাই, তবে মনে হয় জেলখানায় টেলখানায় আছে। এই যে আবার ওই যে বড় বৌমার বাবা যে তার মেয়েটারে নিয়ে গেছে, এটা কিন্তু আমি যদি বাবা হইতাম হয়তো আমিও একই কাজ করতাম। আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা যে খারাপ ছিল তা কিন্তু না, তবে ছোট বাবা যে যেটা করছে সেটাও ঠিকই আছে। মানে আফটার অল ব্যাপারটা কি, ব্যাপারটা হইলো সে হইল তার বড় ভাবি তো কখনো কখনো মায়ের মতোই, তারে বউ হিসেবে মানাটা একটু হয়েছে। কি ভাবি, আমি আপনার একটা সাজেশন দিতে চাই, যদি কিছু মনে না করেন, যদি সাহস দেন আমি বলি। মানে আমি বলতে চাইছিলাম ঘরটার মধ্যে একটা শোকের পরিবেশ চলে আসছে, এরকম একটা সুখের রাজে এরকম একটা সুখের পরিবেশ মানে না ভাল লাগতেছে না। মানে বড় ভাই কিন্তু একটা জিনিস চাইতো, ছোটনের সাথে আমার ভাগ্নি যে সালমার বিয়ের ব্যাপারটা কিন্তু ভাইজান কথা দিয়ে গেছিল। আপনি তখন সামনে ছিলেন না, বা বলেন আপনিও কিন্তু সায় দিছিলেন। এখন আমি বলি কি, ওই বিবাহটা যদি হয়ে যায় ছোটনের সাথে, মানে আমার ভাগ্নির বিয়েটা যদি দেন, ঘরের মধ্যে একটা উৎসবের ব্যাপার চলে আসে। এই যে একটা শোকের পরিবেশ আছে না, এই পরিবেশটা আমরা ঠাস করে ভেঙে দেবো, একদম ভাঙা একটা সুখের পরিবেশ একদম বিল্ড আপ করে দেবো। ভালো হবে না বা কি বলেন? আচ্ছা, তুমি কি এইসব কথা বলার জন্য এত দূর থেকে এসেছো? না, একদম না। আমি শুধু শুনছি যে আমার বড় বোন কষ্টে আছে। আমার বড় বোনের কষ্ট মানে তো আমার কষ্ট। আমি দৌড়ায় চলে আসছি আপনার কাছে। আপনার কষ্ট তো আমি বুঝতে পারছি। আর আমার ছোট বোন, যেটা আমার ছোট বোন, আমি ওরে এইটুকু বয়স থেকে বড় করছি। আমি জানি আপনারা হয়তো তার চোখের পানি দেখেন না, কিন্তু আমি দেখি ও তো বুক ফাটে, তবু মুখ ফোটের অবস্থা। আমি এই জন্য ছুটে আসছি, বিয়ে শাদীর কথা বলতে আসি নাই আপা, কিন্তু আমি শুধু মনে হয়েছে যে সিচুয়েশনটা যদি আন্ডার কন্ট্রোল করা যায় বিবাহটা দিয়া, তাইলে ব্যাপারটা ভালো হয় কিনা এটা আর কি। শোনো, জি এটা আমার পরিবার, জি, এটা কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আমি বুঝবো। জি আমি এখনো বেঁচে আছি, জি, এটা নিয়ে আমাকে মাথা ঘামাতে দাও। তুমি এসছো আমার বাসায় বেড়াতে দুদিনের জন্য, জি, ভালো মতো খাওয়া দাও, দুদিন বেড়াও, তারপর যাও। হ্যাঁ, তুমি এসেছো কখন? আমি ওই যে ঘন্টা খানেক হইব। খেয়েছো কিছু? না, এই অবস্থায় গলা দিয়া খাবার নামে আপা, একদম নামে না। সমস্যা নেই, খাবার নাও। আমি শেফালিকে বলে দিচ্ছি, ও তোমার খাবারের ব্যবস্থা করছে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, যাও এখন। আর ওই যে বিয়ের ব্যাপারটা কি আমরা মানে সেটা আমি ভাবো, ঠিক আছে? তোমাকে ঠিক আছে, যাও। জি আপা।